10টি পাপ 10টি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। মুহতারাম হাজরিন, আজ আমরা যে বিষয়ে সামান্য কিছু কথা আরজ করব ইনশাআল্লাহ, এরপর কিছু প্রশ্ন উত্তরে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য এবং তার নির্দেশ মানার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির ব্যবস্থা রেখেছেন। আর আল্লাহর নির্দেশ লঙ্ঘন, আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন, আল্লাহ রাব্বুল আলামিনের পথ নির্দেশকে যারা অ্যাভয়েড করে চলে তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি, আখিরাতে কঠোর শাস্তি। আমরা অনেক সময় দুনিয়াতে পাপিষ্ঠ, অপরাধী, গুনাহগার এবং আল্লাহর অবাধ্যদেরকে বাহ্যত দেখি তারা সুখে আছে, তাদের দিনকাল ভালোই চলছে। বরং অনেক সময় দেখা যায় আল্লাহর হুকুম মোতাবেক যারা চলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে যারা চলে, তাদের জীবনে কিছুটা গ্লানি, পেরেশানি, টেনশন এগুলো থাকে। এবং এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারাও প্রমাণিত। তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, বিপর্যস্ত, পেরেশানি এবং নানা গ্লানি তাদেরকে স্পর্শ করে যারা, তারা হলেন আল্লাহর নবীগণ, রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত মিল হবে আদর্শের দিক থেকে, আমলের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, তাদের জীবনে তত বাধা, তত বিপত্তি, তত সমস্যা, তত পেরেশানি আসবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে ভবিষ্যৎবাণী করেছেন ওহীর আলোকে। কিন্তু এরপরও আমরা যাদেরকে আল্লাহর অপরাধী, আল্লাহর হুকুমের নাফরমানকারী অথচ সুখী দেখি, এই মানুষগুলোকে আমরা সুখে দেখি, শান্তিতে দেখি, এটা একটা বাহ্যিক রূপ মাত্র। এই মানুষগুলোর ভেতরকার অশান্তি, তাদের সাময়িক শান্তির পর চূড়ান্ত অশান্তি এবং তাদের দুঃখের অনেক অধ্যায় সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নাই। এই জন্য দুনিয়ার জিন্দিগির বড় একটা ফিতনা, একটা বড় পরীক্ষার জায়গা, বিভ্রান্তির জায়গা এটা, যে কই ভালো হক হালালি চললে তো কষ্টে থাকা লাগে, খারাপ পথে চললে তো অনেকে ভালোই থাকে দেখি। এই ভালোর পেছনের খারাপটা, এই ভালোর পরের খারাপটা আমরা বেশিরভাগ